সংগ্রামের জিন্দেগি মঞ্জিল তো অনেক দূরে, কোরআনের ডাকে সেই পথে তীব্র গতিতে ছুটে চলো। বাংলাদেশে ইসলামী শিক্ষা চালুর দাবিতে এমনই দৃপ্ত আহ্বান নিয়ে হাজির হতেন ইসলামী ছাত্রনেতা আব্দুল মালেক। আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী জানেই না এই ক্যাম্পাসেই ইসলামী শিক্ষা কায়েমে আত্মত্যাগ করেছিলেন তিনি। তার এই আত্মত্যাগের নির্মম নায়ক আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ। আজ বয়সের ভারে নুয়ে পড়া ক্ষমতাচ্যুত এক নিস্তেজ রাজনীতিবিদ। পরন্ত বেলায় কি মনে পড়ে মালেক ভাইয়ের সেই আর্তনাদ? 1947 সালে বগুড়ায় জন্ম নেয়া এই মেধাবী ছাত্র 1965 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগে। প্রথম বর্ষেই তিনি যোগ দেন ইসলামী ছাত্র সংঘে। 1967 সালে শহর শাখার সভাপতি ও পরের বছর নিখিল পাকিস্তান কার্যকরী সদস্য নির্বাচিত হন। রাজনীতির সাথে যুক্ত থেকেও অধিকাংশ সময় কেটে যেত হলের পড়ার টেবিলে। ইসলামী শিক্ষা প্রতিষ্ঠায় ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর আগেই প্রাণ দিতে হয় কিছু ইসলাম বিদ্বেষীর হাতে। সাল 1970 ঢাকায় শিক্ষানীতির উপর ছাত্রদের ডাকা সভায় ক্ষুরোধার যুক্তি আর বলিষ্ঠ বক্তব্যে সবার মন জয় করেন মালেক ভাই। শ্রোতারা ইসলামী শিক্ষার পক্ষে মত দেয়, আর ছাত্রলীগ নেতারা সেখানে দাঁড়িয়ে পড়ে ইসলাম বিরোধী অবস্থানে। মালেক ভাইয়ের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। ছাত্রলীগ নেতাদের সামনে ইসলামী ছাত্রনেতার এমন জনপ্রিয়তা অপমানের কারণ হয়ে দাঁড়ায় ছাত্রলীগের কাছে। তাই আব্দুল মালেককে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকে তারা। একই বছরের 12ই আগস্ট শিক্ষানীতির উপর আরও একটি সেমিনার ডাকা হয়। সেই সেমিনারেও নির্ভীক বক্তৃতা দেন আব্দুল মালেক। তবে সেমিনার শেষে যখন তিনি বের হন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার উপর হামলা করে একদল সন্ত্রাসী নামের ছাত্রলীগ। আশ্চর্যজনক বিষয় হলো, সেই হামলার প্রধান হোতা ছিলেন তৎকালীন ছাত্রলীগ নেতা ও ডাকসুর সাবেক ভিপি স্বৈরাচার হাসিনা ও আওয়ামী দোসর তোফায়েল আহমেদ। শুধু তোফায়েল নয়, সেখানে উপস্থিত ছিল হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননের মতো আওয়ামী গংরা। লাঠি, হকিস্টিক ও ইট দিয়ে মাথা থেতলে দেওয়া হয় মালেক ভাইয়ের। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় 15ই আগস্ট শহীদ হন আব্দুল মালেক। আজ 56 বছর পরও সেই রক্তাক্ত ইতিহাস বিস্তৃত হয়নি। যারা হত্যায় জড়িত ছিলেন তারা পেয়েছিলেন মন্ত্রিত্ব, পদ, সম্মান, কিন্তু আজ সবই ফিকে। মৃত্যু প্রহর গোনা তোফায়েল কি শুনতে পান রেসকোর্স ময়দানে ধ্বনিত হওয়া সেই আর্তনাদ? হেরে গেছেন তিনি, আর শহীদ হয়েও ভালোবাসায় আজও বেঁচে আছেন আব্দুল মালেক ভাই। জীবনের শেষ দিনগুলোতেও তিনি বলেছিলেন, সত্য প্রতিষ্ঠার এই সংগ্রামে যেন আমার জীবন উৎসর্গ করতে পারি, এই আশীর্বাদ চান।